তিলোত্তমার হত্যা, তিলোত্তমার মৃত্যু আমাকে যন্ত্রণা দেয়, আমাকে অপরাধী করে দেয়, আমাকে লজ্জা দেয়। এখানে তিলোত্তমা একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী, একজন মহিলার হত্যা নয়, এখানে সততার হত্যা হয়েছে। দ্য অনেস্ট ওয়াজ কিল্ড, এবং এটা একটা ষড়যন্ত্রের শিকার। যে কোনো মৃত্যু, সেই মৃত্যুর সঙ্গে যদি নিপীড়ন, নির্যাতন যুক্ত থাকে, আমরা তার মোটিভটা খোঁজার চেষ্টা করব। আমরা বারবার দেখতে চেষ্টা করব কেন কেন এই হত্যা। যে কোনো মানুষের হত্যা করার পিছনে নিশ্চিত কোনো কারণ থাকে। এখানে এখনো কিন্তু আমরা মোটিভটা খুঁজে পাইনি। আমরা যত খুঁজতে গেছি ততই ঘোলাটে করে দেওয়া হয়েছে, চারিদিক কুয়াশা করে দেওয়া হয়েছে। একটি মেয়েকে যদি শুধুমাত্র নির্যাতন করার লক্ষ্য থাকে, তাহলে একজন মানুষ সেই নির্যাতন করার জন্য মেয়েটিকে শুধু নির্যাতনই করতে পারত। কিন্তু আমরা দেখেছি তিলোত্তমার মৃত্যুর সঙ্গে নির্যাতন, হত্যা এবং কুৎসিত করে হত্যাটা লেগে আছে। তার কারণ হচ্ছে তার হত্যাটা একটা শিক্ষা দেওয়ার মতো, যারা সততা নিয়ে বেঁচে আছো তাদের প্রত্যেককে এইভাবে হত্যা হতে হবে। আমার কাছে মনে হয় এটাই সমাজের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় বার্তা। অনেকে মনে করেছেন আমি বোধহয় চুপ করে আছি, আমি বোধহয় নিশ্চুপ হয়ে গেছি, আমি বোধহয় আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। ঠিক উল্টো, আমার মনে হয়েছে এটা একটা গণজাগরণ, মানুষ জেগে উঠেছে, আর আমি এই গণজাগরণের পিছনে একজন সৈনিকের মতো হেঁটেছি। এখানে আমার কোনো পলিটিক্যাল অস্তিত্ব নেই, এখানে আমার কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। এখানে আমি একমাত্র সাধারণ মানুষ, এবং মানুষই আমার একমাত্র পরিচয় এই আন্দোলনে। যখনই এই মোমবাতি মিছিল হয়েছে, রাত জাগা হয়েছে, গান হয়েছে, নাচ হয়েছে, ছবি আঁকা হয়েছে, আমি সবসময় কাছাকাছি কাছাকাছি ঘুরেছি, কিন্তু সবসময় একটা সাধারণ মানুষের বেশি আমি ঘুরেছি। কারণ আমার কাছে মনে হয়েছে মানুষ জেগে উঠুক, রাজনৈতিক দলরা যেন এখান থেকে সুবিধা নিতে না পারে। সব থেকে ভয় লাগে এই ধরনের জন আন্দোলন, এই ধরনের যুবকদের চেতনা যেন কখনোই কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি না হয়ে যায়। সব রাজনৈতিক দল চাইছে যে আন্দোলনটাকে হাইজ্যাক করে নিজেদের পালে হাওয়া লাগাতে, এটা যেন না হয়। আমি আশা করি আমরা জানতে পারবো আততায়ীকে, হত্যাকারীকে, নিপীড়নকারীকে, এবং সব থেকে বড় কথা, এই হত্যা, এই নিপীড়নকে যারা প্রমাণ লোপাটের চেষ্টা করছে তারাও যেন ধরা পড়ে, এবং তারাও যেন যোগ্য শাস্তি পায়। কারণ আমি বুঝতে পারছি যে এর সঙ্গে প্রশাসনের রাষ্ট্র ব্যবস্থা একসঙ্গে জড়িয়ে রয়েছে, এবং প্রশাসন আর রাষ্ট্র ব্যবস্থা যদি প্রমাণ লোপাটের চেষ্টা করে, সেক্ষেত্রে আইনের সাহায্য দেওয়া অত্যন্ত কঠিন। সুতরাং সবাই এগিয়ে আসুন, প্রশাসন এগিয়ে আসুন, রাষ্ট্র ব্যবস্থায় এগিয়ে আসুন। এই হত্যাকাণ্ডের আলোকপাত হোক, হত্যাকারী ধরা পড়ুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই কামনা করি।